আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় বা হচ্ছে আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলাসী। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পে এখানে মূলত পুরোটাই উত্তম পুরুষের জবানিতে এই গল্পটা। আর এখানে যে গল্পের যে মূল চরিত্র সে হচ্ছে ন্যাড়া। মূলত ন্যাড়া বলতে শরৎচন্দ্রকেই বোঝানো হয়েছে বা শরৎচন্দ্র তার নিজেকে ন্যাড়া চরিত্রে বসায় তারপর হচ্ছে গল্পটা লিখছেন। আমরা হচ্ছে আজকে এই বিলাসী গল্পটা নিয়ে হচ্ছে সম্পূর্ণ আমাদের ভিডিওটা থাকবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর হচ্ছে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। তো কথা না বাড়িয়েই আমরা হচ্ছে আজকে পুরো ভিডিওতে চলে যাচ্ছি। বিলাসী গল্পটা সর্বপ্রথম 1325 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এই গল্পে আমরা যে ব্যাপারগুলো দেখতে পারি সেগুলো হইতেছে যে মানুষের মধ্যকার যে মানবের মধ্যে অসাধারণ যে প্রেমের কাহিনী গড়ে উঠতে পারে সেটা, এবং একই সাথে এখানে ছাপায় উঠছে যে জাতিগত বিভেদের বিভিন্ন ধরনের সংকীর্ণ সীমা যে ব্যাপারগুলো থাকে সেগুলো। এবং একটা জিনিস দেখা যায় যে আমরা যখন হচ্ছে কোনো মানুষের প্রেমে পড়ি, ঠিক আছে, বা কোনো মানুষের সাথে যখন হচ্ছে আমি ভালোবাসার সম্পর্কে জড়াচ্ছি, তখন সেই সম্পর্কটা যে সবসময় যে স্বার্থকেন্দ্রিক হবে এমন না। অনেক সময় দেখা যায় যে আমি একজন মানুষকে হেল্প করতেছি, তার রিটার্ন সে আমাকে কিছু দিতেছে, বা সে আমাকে হেল্প করতেছে, আমি তার রিটার্ন কিছু দিচ্ছি। হ্যাঁ, এইভাবে কিন্তু হচ্ছে অনেক সময় মানুষের মধ্যকার যে সম্পর্ক সেগুলো কিন্তু হচ্ছে আগায়। সবসময় যে টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে যে সম্পর্কের মাপকাঠি বিচার বিবেচনা করা যায় এমনটা না। বিলাসী গল্পটা আমরা যখন হচ্ছে পড়তে যাব তখন হচ্ছে আমরা কিছু চরিত্র দেখব, মানে যে চরিত্রগুলো নিয়ে হচ্ছে আমাদের এই বিলাসী গল্পটা আগাইছে। চরিত্রগুলোর মধ্যে রয়েছে কি কি, যেমন হচ্ছে মৃত্যুঞ্জয়, তারপরে হচ্ছে বিলাসিনী যে ন্যাড়া, এবং হচ্ছে আর ওই মৃত্যুঞ্জয়ের এক খুড়া আছেন তিনি, ঠিক আছে। বেসিক্যালি এই চারটা চরিত্রই হচ্ছে গল্পের মেইন। আর এই চরিত্রগুলোর কোনটা কখন কীভাবে আসবে সবগুলো নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করবো এবং শেষে দিয়ে হচ্ছে একটা উপসংহারের মতো কিছু একটা বলবো। তো যদি প্রথম দিকেই বলতে চাই, প্রথম দিকে হচ্ছে ন্যাড়া এই গল্পটা শুরু করলেন হচ্ছে এই ন্যাড়া মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার পরিচয়টা কিভাবে, ঠিক আছে, সেগুলো নিয়ে হচ্ছে ন্যাড়া আলোচনা করলো প্রথম দিক থেকে। তারপর হচ্ছে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ন্যাড়া বলতেছিল যে আমরা আসলে যখন শহর আর গ্রামের যে শিক্ষার যে পার্থক্যটা, ঠিক আছে, বা হচ্ছে আমরা যতই শিক্ষিত হই একটা সময় হচ্ছে আমরা কিন্তু গ্রামীণ যেই কালচারগুলো থাকে, গ্রামের যে কুসংস্কারগুলো থাকে, হ্যাঁ, আমি যত শিক্ষিত হই অনেক সময় হচ্ছে আমি অনেক বেশি শিক্ষিত হওয়ার পরেও এগুলো থেকে আমি বের হইতে পারি না। তো একটা পর্যায়ে গিয়ে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার তো মোটামুটি একটা মানে দূরসম্পর্ক টাইপ একটা পরিচয় ছিল, ঠিক আছে, মানে ন্যাড়াও মৃত্যুঞ্জয়কে চিনতো, মৃত্যুঞ্জয় ন্যাড়াকে চিনতো। এভাবে একটা সময় গিয়ে হচ্ছে ন্যাড়া জানতে পারলো যে মৃত্যুঞ্জয় খুব অসুস্থ, ঠিক আছে। আর এখানে আগে একটু বলেন এই যে যে খুড়া ছিলেন, খুড়ার সাথে মৃত্যুঞ্জয়ের সম্পর্কটা কি ছিল, যেহেতু মানুষটা কেমন, মৃত্যুঞ্জয় খুড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের যে সম্পত্তি আছে, মৃত্যুঞ্জয়ের যে বাগান বাড়ি আছে, হ্যাঁ, এগুলোর প্রতি হচ্ছে তার লোভ ছিল সবসময়, এবং সে সবসময় মানুষকে বলে বেড়াইতো যে মৃত্যুঞ্জয়ের অর্ধেক সম্পত্তি তার, বা হচ্ছে মৃত্যুঞ্জয়ের মানে সহায় সম্পত্তি যা কিছু সব কিছুরই মধ্যে তার কিছু মালিকানা আছে, ঠিক আছে। এটা কে বলতেন? খুড়া বলতেন। তো এক্ষেত্রে আমরা যখন হচ্ছে আগাইতেছি গল্পের দিকে তখন দেখা যায় যে খুড়া বিভিন্ন সময় হচ্ছে মানুষের কাছে বিভিন্ন কিছু বলতেন, যে হচ্ছে মৃত্যুঞ্জয় বাগান বাড়িতে আলাদা থাকে, একা থাকে, সে হচ্ছে মদ গাঁজা খায়, হ্যান তেন অনেক ধরনের কথা বলতো। হ্যাঁ, মানে মৃত্যুঞ্জয়ের নামে যত খারাপ কিছু মানুষের কাছে রটানো যায় সব কিছু হচ্ছে করতো কে করতো? খুড়া করতো। তো এভাবে গল্পটা আগাচ্ছিল। তো হঠাৎ করে হচ্ছে একটা সময় ন্যাড়া শুনতে পেলো যে মৃত্যুঞ্জয় খুব অসুস্থ। তো ন্যাড়া হচ্ছে মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে এবং দেখতে গিয়ে দেখা যায় সেখানে হচ্ছে একজন নারী, তার নাম হচ্ছে বিলাসী, যে কিনা হচ্ছে সাপুরের মেয়ে। সে হচ্ছে মৃত্যুঞ্জয়কে একদম মৃত্যুঞ্জয় অনেক খারাপ অবস্থায় ছিল, একদম মরে যাচ্ছে এমন একটা অবস্থা। সেখান থেকে হচ্ছে মৃত্যুঞ্জয়কে সে মানে বাঁচায় তুলছে। এটা কিভাবে করছে? অবশ্যই সেবা শুশ্রূষা করে করে হচ্ছে বাঁচাইছে, ঠিক আছে। তো খেয়াল করো যে এখানে বাঁচাইলো কে? মৃত্যুঞ্জয়কে বিলাসী। তো বিলাসীকে তাহলে মৃত্যুঞ্জয় অবশ্যই হচ্ছে ওই রেসপেক্টটা দিছে। ইভেন হচ্ছে বিলাসীর বাবাও তো সবসময় হচ্ছে এখানে থাকতে পারছে তা না, হ্যাঁ, বিলাসীকে এখানে থেকে পুরোটা সময় এখানে থেকে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করে তাকে হচ্ছে সুস্থ করতে হয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা হয়েছে, বা এটা নিয়ে হচ্ছে গল্পের একটা মোড় নিছে, সে মোড়ে পড়ে যাচ্ছে। তো এখানে যখন এই মৃত্যুঞ্জয়কে দেখতে আসলো প্রথমে কে? ন্যাড়া দেখতে আসে, দেখে যে এখানে তোমার আচ্ছা, মৃত্যুঞ্জয়কে যে ন্যাড়া দেখতে আসলো, ন্যাড়া দেখতে এসে দেখা যায় যে এখানে পুরো একটা বাগান বাড়ির মধ্যে গ্রাম থেকে কিছুটা দূরে, হ্যাঁ, ওইখানে বিলাসী সর্বোচ্চটা দিয়ে হচ্ছে চেষ্টা করতেছিল সবসময় যে কীভাবে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলা যায়, এবং সুস্থ করেও তুলছে, ঠিক আছে। তো আলাপচারিতা প্রথম দিন আলাপচারিতা ভালোই ওদের সময়টা কাটছে ওদের তিনজনের। পরবর্তীতে মৃত্যুঞ্জয় চলে আসছে এবং মাঝখানে অনেক দিন হচ্ছে আর যায় নাই, খোঁজখবরও নেয় নাই। এত যে অসুস্থ ছিল তাও খোঁজখবর নেয় নাই। তো হুট করে
একদিন হচ্ছে ওই খুড়া এলাকায় রটাইতেছে যে হচ্ছে এতদিন মৃত্যুঞ্জয় যা করছে করছে, এখন তো সে হচ্ছে ওই মেয়ের হাতে রান্না করা ভাত খেয়ে ফেলছে, ঠিক আছে, যা কিনা হচ্ছে তোমার তখনকার সময় বা হচ্ছে এখনকার সময় যদি তুমি বলো হিসাব করো যে কুসংস্কারের যে কথাটা এখানে আসে সেটা হচ্ছে অন্য পাপ। মানে যাই করছে করছে সেখানে হচ্ছে সাপুরের মেয়ের হাতে রান্না করা ভাত খাইছে কেন, এটাই হচ্ছে মূল সমস্যা। এখন খুড়া তার এটা মানতে পারতেছে না, খুড়া তো আগে থেকে খুব আছে যে সে কোনো একটা উসিলার মাধ্যমে সে কি করবে, ধন সম্পদগুলো সব হচ্ছে নিজের হাতিয়ে নিবে, ঠিক আছে। তো খুড়া কি করলো, গ্রামের আরো 8-10 জন মিলে হচ্ছে আসছে, কেন আসছে, এই মেয়েকে হচ্ছে আর মৃত্যুঞ্জয়ের সাথে থাকতে দিবে না, ঠিক আছে। এবং এসে হচ্ছে খুড়া দেখলো যে মৃত্যুঞ্জয় কোথায়, মৃত্যুঞ্জয় শুয়ে আছে খাটের মধ্যে, এবং হচ্ছে মেয়েটা হচ্ছে বাইরে রুটি বানাচ্ছিল। তো খুড়া সব সুন্দর করে হচ্ছে কি করলো, গিয়ে প্রথমে হচ্ছে ওই রুমের মাঝখানে যে ডিস্টেন্সটা রান্নাঘর এবং হচ্ছে মৃত্যুঞ্জয় যেখানে শুয়ে আছে মাঝখানে যে দরজাটা, সেই দরজাটা লাগাই দিছে, ঠিক আছে। এবং হচ্ছে মেয়েটাকে অসভ্য ভাষায় গালাগালি মারধর পর্যন্ত করছে। তো দেখো এখানে যে বিলাসী কিন্তু হচ্ছে বিলাসীরা যখন হচ্ছে মারধর করতেছিল, যখন হচ্ছে গ্রামের বাইরে দিয়ে আসতে চাচ্ছিল তারা, তখন বিলাসী কিন্তু নিজের কথা বলে নাই। বিলাসী বলতেছিল যে আচ্ছা ঠিক আছে তোমরা যা করবা পরে করো, আমি হচ্ছে আপাতত এখন রুটি যেগুলো বানাচ্ছি রুটিগুলো তো বানিয়ে দিয়ে তাকে দিয়ে যাই, কারণ অসুস্থ মানুষ খাওয়া দাওয়া কিছু করতে পারবে না, পুরোটা তাকে থাকতে হবে। দেখো খেয়াল করো এখানে বিলাসী কিন্তু নিজের কথা ভাবতে পারতো, বিলাসী কিন্তু বলতে পারতো যে না ঠিক আছে তাহলে আমি চলে যাই, যেহেতু ওরা এত মারামারি করতেছে বা এই অবস্থা, ঠিক আছে। তো দেখো এখন তারপরে কি হইলো, তারপরে হচ্ছে বিলাসী সহ্য করতে না পারে, তারপরে বললো যে আমার বাবা কিন্তু হচ্ছে আমাকে এখানে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিছে। এটার পরেও কিন্তু হচ্ছে ওনারা কি করলেন, মানতেছিল না। এবং হচ্ছে তোমার মানে এখানে সর্বোচ্চ যতটুকু বল প্রয়োগ করা যায় ততটুকু বল প্রয়োগ করে হচ্ছে ওকে মানে টেনে হিস্টে বের করে দিয়ে আসছে, ঠিক আছে। তো এর পরের দিনই মৃত্যুঞ্জয় এবং হচ্ছে বিলাসী ওই বাগান বাড়িটা ছেড়ে দিছে, এবং ছেড়ে দিয়ে তারা হচ্ছে বিলাসীদের যেই পাড়া ছিল সাপুরে পাড়া, বেদে পাড়া, সেখানে গিয়ে হচ্ছে ওনারা উঠছেন। এবং এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 বিলাসীর বাবা বিলাসী মিলে হচ্ছে মৃত্যুঞ্জয়কে শিখাইছে যে সাপুরে বিদ্যাটা কেমন, কিভাবে এটাতে ভালো করা যায়, ঠিক আছে, এই সবগুলো শিখেছে। এবং একটা পর্যায়ে গিয়ে হচ্ছে মানে একটা বছর ঘুরতে না ঘুরতে হচ্ছে মৃত্যুঞ্জয় খুব ভালো সাপুরে হয়ে উঠতে পারছে, ঠিক আছে। এবং হচ্ছে কিভাবে সহজে শিখতে পারলো, মানে তার মধ্যে শেখার আগ্রহটা ছিল। এখন খেয়াল করো তুমি একটা মানুষের সাথে থাকবা, ঠিক আছে, তুমি বিলাসীর কাছে থাকবা, বিলাসী এখন তুমি তো হচ্ছে কিছু না করে আর চলতে পারবে না, তোমাকে অবশ্যই শিখতে হবে। তো মৃত্যুঞ্জয় সেই চেষ্টাটা ছিল, ঠিক আছে, মৃত্যুঞ্জয় সেই চেষ্টাটা করে হচ্ছে এবং সফল হয়েছে মৃত্যুঞ্জয়। তো একদিন আমাদের এই গল্পকথক ন্যাড়া আবার হুট করে দেখলো যে বেদে পাড়ার মধ্যে হচ্ছে মৃত্যুঞ্জয়। তো ওই একটু দেখে সারপ্রাইজ এখানে মৃত্যুঞ্জয়। পরে মৃত্যুঞ্জয় সাথে যখন সে কথা বললো তখন জানতে পারলো যে সেদিন যে মেরে আসছিল তারা, এর পরের দিন হচ্ছে মৃত্যুঞ্জয় এখানে আসছে, এখানে যে এসে ঘাঁটি বাঁধলো, এখান থেকেই মৃত্যুঞ্জয় এখন হচ্ছে একদম দূরস্থ সাপুরে হয়ে গেছে, ঠিক আছে। মন্ত্র থেকে শুরু করে সব কিছু সে জানে। ন্যাড়া হচ্ছে অনেক রিকোয়েস্ট করলো যে তাইলে তোমরা যেহেতু এখানে আসো, বিলাসী এখানে আসে, মৃত্যুঞ্জয় এখানে আসে, তোমরা যেহেতু আসো আমাকেও তোমাদের সাথে রাখো, হ্যাঁ, আমি হচ্ছে এই ব্যাপারগুলো শিখতে চাই। তো প্রথম দিকে বিলাসী না করতেছিল, হ্যাঁ, মৃত্যুঞ্জয় না করতেছিল, পরে ওর জোরাজুরি দেখে তোমাকে ন্যাড়াকে হচ্ছে ওদের সাথে নিয়ে নিছে। তো গল্পটা এভাবে সামনের দিকে আগাচ্ছিল এবং শেষের দিকে চলে আসছে অলমোস্ট। তো একদিন হচ্ছে সাপ মারার জন্য বা কোনো বাড়িতে সাপ ঢুকছে এমন একটা খবর আসছে বিলাসীদের কাছে। তো বিলাসী, মৃত্যুঞ্জয়, ন্যাড়া তিনজন মিলেই গেছে, ঠিক আছে। আর একটা কথা কেন বলে রাখি যে মৃত্যুঞ্জয়ের মধ্যে সাপ ধরার যে আগ্রহটা সেটা অনেক পরিমাণে বেড়ে গেছে, কারণ এটা ধরলে তো টাকা আসে, ঠিক আছে। কিন্তু বিলাসী চাইতো যে কোনোভাবেই যদি যেদিনই আসতো সাপ ধরার কোনো কিছু, বিলাসী চাইতো যে যদি অ্যাভয়েড করা যায়, যদি না যাওয়া যায়, ঠিক আছে, কারণ বিলাসীর মধ্যে একটা ভয় কাজ করতো। মৃত্যুঞ্জয় হচ্ছে টাকার জন্য হচ্ছে যে কোনো কাজ আসে সে নিয়ে নিত, হ্যাঁ, সাপ ধরার যে কোনো কাজ আসে সে নিয়ে নিত, কিন্তু হচ্ছে আমাদের বিলাসী বলতো যে না, সে এড়িয়ে চলতো, হ্যাঁ, সে এড়িয়ে চলতে চাইতো। তো এমন একদিন ওই দিনও হচ্ছে বিলাসী যেতে যাচ্ছিল না, মৃত্যুঞ্জয় পরে আসলো, মৃত্যুঞ্জয় গেছে, বিলাসীও গেছে, ন্যাড়াও গেছে। তো বিলাসীর তো এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, বিলাসী যেহেতু হচ্ছে সাপুরের মেয়ে, আর হচ্ছে মৃত্যুঞ্জয় একজন সাধারণ মানুষ ছিল, সেখান থেকে সাপুরে হয়েছে, তাও তার বিদ্যা জ্ঞান অনেক বেশি ছিল বা হচ্ছে সে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারছে। কিন্তু ওই দিন যাওয়ার পরে বিলাসী যখন হচ্ছে গর্তটা দেখলো তখন আবার কিছু হচ্ছে কাগজ দেখলো, কাগজ বের করে বলতেছে যে এখানে কিন্তু হচ্ছে দুইটা সাপ আছে, একটা না, সাপ একের অধিক আছে, দুইটা আছে। তো তখন হচ্ছে মৃত্যুঞ্জয় একটু তর্ক করতেছিল, বলতেছিল যে না এখানে একটাই আছে, আবার এখানে ইঁদুরও তো থাকতে পারে। তো মৃত্যুঞ্জয়ের সাথে হচ্ছে বিলাসী তর্কে গেছে, তাও বিলাসী বলতেছে যে না এখানে কিন্তু দুইটাই আছে, ঠিক আছে, তাই একটু সাবধান থাকো, মানে বিলাসীর মধ্যে একটা ভয় কাজ করতেছিল। তো হঠাৎ করে হচ্ছে মৃত্যুঞ্জয় একটা সাপ বের করে ন্যাড়ার হাতে দিল, এবং দিয়ে হচ্ছে সাথে সাথেই সে যখন ঘুরছে আরেকটা সাপ খুঁজতে বা হচ্ছে গর্তে হাত দিচ্ছে, সাথে সাথে তাকে হচ্ছে আরেকটা সাপ কামড় দিয়ে দিছে, ঠিক আছে। এবং কামড় দেওয়ার সাথে সাথে সে দেখে যে তার হাতের তালুর পিছন দিক থেকে হচ্ছে তোমার অনবরত রক্ত পড়তেছে, এবং মৃত্যুঞ্জয় এখানে হচ্ছে তোমার আর কিছুক্ষণ পরে মৃত্যুঞ্জয় মারা গেছে,
ঠিক আছে। তো গল্পের এটাও মূল কথা না, এই যে মারা যাওয়ার পরে খেয়াল করো যে বিলাসী সব কিছু ছেড়ে হচ্ছে মৃত্যুঞ্জয়ের কাছে গেছিল, মৃত্যুঞ্জয়কে বিয়ে করছে, তাকে সুস্থ করে তুলছে। তারপরে মৃত্যুঞ্জয় যখন হচ্ছে দেখতেছে যে না ওই পরিস্থিতিতে বিলাসীকে নিয়ে থাকা যাচ্ছে না, পরে কিন্তু হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসীর কাছে এসে থাকছে। তার মানে দেখো দুইজনের মধ্যে যে প্রেমের যে সম্পর্কটা সেটা কিন্তু অবশ্যই ছিল, এবং এটা বলতে গেলে তোমার ভালোবাসার ঊর্ধ্বে। হ্যাঁ, কারণ দুইজন মানুষই দুজনের জন্য নিজেদের সবকিছু স্যাক্রিফাইস করছে, এবং হচ্ছে মানুষ কি বলতেছে, সমাজ কি বলতেছে, কুসংস্কার হয়েছে কি হয় নাই, ঠিক আছে, কোনো কিছুই হচ্ছে পরোয়া করে নাই। তো এখানে দেখো যে মৃত্যুঞ্জয় মারা গেল, মৃত্যুঞ্জয়কে বাঁচানোর অনেক চেষ্টা করছিল হচ্ছে কে, বিলাসী চেষ্টা করছে, বিলাসীর বাবা চেষ্টা করছে, অনেক যারা কবিরা ছিলেন তারা চেষ্টা করে, নেরাও চেষ্টা করছে, কিন্তু হচ্ছে বাঁচানো যায়নি। তো এর সপ্তাহখানেকের মধ্যেই বিলাসীও বিষ পান করে মারা গেছে, ঠিক আছে। এবং কারণ বিলাসীর কথা হচ্ছে যে মানুষটার জন্য আমি এত কিছু করছি, যে মানুষটা চলে গেছে, সেই মানুষটা শূন্যতা আসলে পূরণ করার মতো অন্য কেউ নাই, বা হচ্ছে মানুষটা শূন্যস্থান পূরণ হবে না। হ্যাঁ, এবং বিলাসী মনে করছে যে আমার হয়তো মরে যাওয়াটাই উচিত, ঠিক আছে। এখানে হচ্ছে মৃত্যু আত্মহত্যা করাটা যদিও মহাপাপ, কিন্তু হচ্ছে বিলাসীর কাছে মনে হয়েছে যে না আমার আসলে আর এই মৃত্যুঞ্জয়কে ছাড়া হচ্ছে আমার আর বেঁচে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় মারা গেল, বিলাসীও মৃত্যুঞ্জয় শোক সইতে না পারে বিলাসী হচ্ছে বিষ পান করে সেও মারা গেছেন, এবং এভাবে হচ্ছে গল্পটা শেষ করছে। তো এখন যদি আমি পুরো গল্পটা আবার যে একটা সামারি করতে যাই, তাহলে আমি দেখবো যে গল্পটা সংঘটিত হয়েছে একের পর এক একটা ঘটনা, পর্যায়ক্রমে হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখি, এবং বিভিন্ন চরিত্রের মধ্যে এখানে বিভিন্ন ধরনের সংঘাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, কখনো হচ্ছে খুড়া তাকে দেখতে পারতেছে না, খুড়ার লোকজন নিয়ে আসতেছে, এখানে হচ্ছে বের করে দিচ্ছে তাদেরকে এমন, এবং এই ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে কাহিনীতে গতি সঞ্চার হয়েছে। লেখক যিনি মানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি নিজেকে ন্যাড়া চরিত্রে দাঁড় করাই হচ্ছে গল্পটা কি করছেন, তিনি আগাইছেন। এবং এটা যদি হচ্ছে আমরা একটু তুলনা করি, তাহলে দেখবো যে মাসি বিশি গল্পের সাথে অনেকটা তুলনা করা যায় এটাকে, ঠিক আছে। যেমন হচ্ছে ওখানে উত্তম পুরুষের জবানিতে ছিল, এখানে হচ্ছে উত্তম পুরুষের জবানিতে দেখা গেছে। আর এই বিলাসী গল্পের মেইন চরিত্র যদি আমি বলতে চাই, বিলাসী হচ্ছে গল্পের নামে হচ্ছে কর্মনিপুণ বলতে পারো, তাহলে তুমি হচ্ছে বুদ্ধিমতী বলতে পারো, তাকে তুমি হচ্ছে সেবাব্রতী বলতে পারো, এবং সে যে তার প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিচ্ছে স্বেচ্ছায় মৃত্যুর পথ, ঠিক আছে। সে কিন্তু হচ্ছে অন্য কোনোভাবেও হচ্ছে তার জীবন অতিবাহিত করতে পারতো, কিন্তু হচ্ছে সে শেষ পর্যন্ত কি করছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এবং সে ভাবছে যে এটাতে হয়তো শান্তি, এটাতে হয়তো আমি হচ্ছে কি করতে পারবো, আমি হচ্ছে আমার মৃত্যুঞ্জয়ের কাছে চলে যেতে পারবো, ঠিক আছে। যেই এবং অন্নদারতা, সমাজের যেই রক্ষণশীলতা, জীবনের প্রতি নিষ্ঠুর এবং অশুভ চেহারা যেগুলো, সেগুলো আমরা এই গল্পটা যখন পড়বো তখন আমি দেখতে পারবো যে সমাজ হচ্ছে মানুষের প্রতি সবসময় কি না, মানুষের প্রতি সবসময় সমাজ হচ্ছে উদার না, সমাজ হচ্ছে সমাজেরটা ভাবে, সমাজ হচ্ছে সবসময় রক্ষণশীল ভাবে, সমাজের মধ্যে কুসংস্কার দিয়ে মানুষ ভরা। এবং আমরা যতই শিক্ষিত হই, যতই নিজেদেরকে আপডেট করার চেষ্টা করি, কিন্তু সমাজের কখনো কখনো সমাজের কাছে হচ্ছে আমাদের কি করতে হয়, বাধা পড়তে হয়, সমাজের নিয়ম নীতিগুলোর কাছে হচ্ছে আমাদেরকে বাধা পড়তে হয়। এবং এখানে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে ব্যাপারটা নেড়া যখন বলতেছিল যে বিলাসী তো হচ্ছে আত্মহত্যা করছে, আত্মহত্যা করে কোনো একটা নরকেই তো গেছে, তো আমি যদি কখনো মারা যাই, আমি হচ্ছে সৃষ্টিকর্তাকে বলবো আমাকে যেন সেই নরকেই দেওয়া হয়, ঠিক আছে। দেখো ন্যাড়া কিন্তু হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতাটা স্বীকার করছে, যেটা কিনা আমরা হচ্ছে সবসময় করি না। এবং ন্যাড়া কিন্তু কখনোই আর সাপুরের সাথে যায় নাই, এবং হচ্ছে সে এটা থেকে দূরে দূরেই ছিল, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের এই গল্পটা শেষ হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার লেকচারগুলো শুনলেন। তো খুব শীঘ্রই হচ্ছে আমরা নতুন কোনো লেকচার নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।